সপ্ত আসমান এবং জমিন আর আসমান জমিনের মাঝে যারা কিছু আছে সমস্ত কায়নাত আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করে। এমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফীহিন। সপ্ত আসমান এবং জমিন ওমান ফীহিন, এবং এই আসমান জমিনের মাঝে যত কায়নাত আছে সবই আল্লাহ তাআলা পবিত্রতা পাঠ করেন। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এবং প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা প্রশংসা এবং পবিত্রতা পাঠ করেন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের ভাষা বোঝো না বিদায়, ভাষা জানো না বিদায় বুঝতে পারো। কারণ আমরা তো আসলে সমস্ত পৃথিবীর মানুষের ভাষা কি এক এক দেশের ভাষা এক এক রকম, এক এক দেশের মানুষ আর এক দেশের ভাষা আমরা বুঝি না। তো মানুষ হয়েই মানুষের ভাষা বুঝি না, এক এক দেশের মানুষের ভাষা এক এক রকম, তো সমস্ত কায়নাতের ভাষা আমরা কি দিব? কিন্তু প্রত্যেক মাখলুক, প্রত্যেকটা সৃষ্টিজীব নিজ নিজ ভাষা আল্লাহ তাআলার মহিমা পাঠ করেন। গাছপালা তরুলতা এই সকল কায়নাতও আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন। সমুদ্র এবং সমুদ্রের মধ্যে যা কিছু আছে সমস্ত কায়নাত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন নিজ নিজ ভাষায়। এটাও আল্লাহ তাআলার কোনো বান্দা কারামত হিসাবে ওলিয়ারা আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, বুঝতে পারেন। হযরত আম্বিয়া একরাম তারা মুজিজা স্বরূপ তারাও এই সমস্ত কায়নাতের মাখলুকাতের ভাষা বোঝেন, তো তারা তাসবিহ করছেন তাদের জমানে, এটা তারা বুঝতে পারছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আল্লাহ তাসবিহ পাঠ করেন। পরিষ্কার যদি না থাকে, যেমন আপনার গায়ের পোশাক, শরীরের পোশাক যদি পবিত্র থাকে সেই পোশাক আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু যখন অপবিত্র হয়ে যায়, ময়লা যুক্ত হয়, তখন সে কি করে না, যতক্ষণ পরিষ্কার না করে তখন জিকির থেকে বঞ্চিত। যেন আপনারা শরীরের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বেডটা আল্লাহর জিকির করে। যে ঘরে যে কামরার মধ্যে থাকেন সেটা যদি আপনি পরিষ্কার করেন, মাকড়সা জাল হতে ওগুলো দূর করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই কামরা আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে। যে থালা বাসনে আপনি খানা খান সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেটা আল্লাহর জিকির করে। কিন্তু যখনই অপবিত্র থাকবে, ময়লা যুক্ত থাকবে, তখন জিকির করবে। তো সমস্ত কায়নাত আল্লাহর জিকির করে। এটা ওলিয়ারা কখনো কখনো আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, তো তারা সেগুলো বুঝতে পারছে। একবার হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা উট চিৎকার করে কাঁদতে কাঁদতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার ভাষায় কি যেন বলতেছিল, আর তার দুই চোখ দ্বারা অঝরছে পানি প্রবাহিত হচ্ছে, এবং তিনি সেই উটটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে পড়ে গেল। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, এই উটের মালিক কে, তাকে ডাকো। উটের মালিককে ডাকার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উট তো অভিযোগ করেছে আমাকে, তুমি তাকে তার সাধ্য অনুযায়ী যতটুকু শক্তির বাইরে তার চেয়ে বেশি বোঝা তার দ্বারা বহন করো, অভিযোগ করছে। তো উটের মালিক ভুল স্বীকার করলো যে আমার ভুল হয়ে গেছে হযরত, আমি আর কখনো এমনটি করব না। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষা বুঝতেছিলেন। আল্লাহ পাক একের জলিল কদর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের প্রতিনিধি হয়েছে। ওয়ারিসা সুলাইমান দাউদ ক্বাল ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অকাল ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, সমস্ত পক্ষীকুলে ভাষা আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছে এবং সমস্ত বস্তুর সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে অবহিত করেছেন, জানিয়ে দিয়েছেন। উনি সমস্ত কায়নাতের ভাষা বুঝতেন, প্রত্যেকটা মাখলুকাত কোন ভাষায় কি কথা বলে সেটা উনি বুঝতেন। আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দিয়েছে। তো যা হোক, সমস্ত কায়নাত আল্লাহর জিকির করে। অর্থাৎ বিষয়টি এমন ভাবে বোঝা যায় যে মানব দেহের যেমন মেইন অঙ্গ হচ্ছে রাজঅঙ্গ, হচ্ছে রূহ। এই রূহ যদি না থাকে, মানুষের জবানে কথা বলে না, চোখ দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শ্রবণ করতে পারে না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, দেহ পড়ে থাকে। কেন? কারণ তার রূহ নেই। রূহ যখন থাকে, মানুষ তাজা থাকে, তার জবানেও কথা বলে, তার চোখ দ্বারা সে দেখতে পারে এবং তার কানে শ্রবণ করে, পলক দ্বারা বুঝতে পারে। কারণ কি? তার রূহ আছে। তো রূহ যখন থাকে না, মানুষ মৃত্যুবরণ করে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত কায়নাতের রূহ হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির আছে বিদায় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, তারকারা যে আলো দিচ্ছে, যার কারণে ফলমূলের মধ্যে সুস্বাদু হচ্ছে, মাছের মধ্যে স্বাদ আসতেছে। এরকম ভাবে পশু যেমন গরু, মহিষ, এদের গোস্ত সুস্বাদু আল্লাহ তাআলা দিয়েছেন ওই তারকারাজির কারণ, আলোর কারণ। এবং আকাশ, সূর্য আলো দিচ্ছে। অর্থাৎ সমস্ত কায়নাত নিজ নিজ গতিতে চলতেছে, কারণ এর রূহ আছে। রূহ হচ্ছে আল্লাহর জিকির। অর্থাৎ আল্লাহ ওয়ালা যতদিন একজন আল্লাহ ওয়ালাও বেঁচে থাকবে, কায়নাত ঠিক থাকবে, আল্লাহ টিকে রাখবে। এই জিকরুল্লাহ হচ্ছে আল্লাহর সমস্ত কায়নাতের রূহ। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ একজনও থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী আল্লাহ টিকে রাখবে। কারণ এই আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, তাসবিহ হচ্ছে আল্লাহ এই সমস্ত কায়নাতের রূহ। কিন্তু যখন এই আল্লাহ আল্লাহ পৃথিবীতে একজনও বেঁচে থাকবে না, লা ইয়ারিফুনা মারুফান, যে তখন কোনো ভালো কাজকে ভালো মনে করবে না মানুষেরা। ওয়ালা ইনকিরুনা মুনকারান, অসৎ কাজকে অসৎ মনে করবে না, মন্দ কাজকে মন্দ মনে করবে না। গুনার দ্বারা সারা পৃথিবী ভরে যাবে। একজন ব্যক্তিও আল্লাহ ওয়ালা যখন থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হবে। কারণ পৃথিবীর রূহ যখন থাকবে না, তখন পৃথিবীকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। এই জন্য বন্ধুরা, জিকির হচ্ছে এই পৃথিবীর রূহ। হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যদি জিকির করে, সে তার অন্তর জীবিত। আর যদি জিকির না করে, তাহলে সে মারা গেছে, তার অন্তর মারা গেছে। আমরা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব, জিকির করব। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করায় জান্নাতে যাইতে যত নেকি লাগে, আল্লাহ তত নেকি দিয়ে তার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা জিকির আজকার করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা জিনিস আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে আমল করার তৌফিক